আমি আমার 7 মাসের বাচ্চাকে সারাদিন কিভাবে যত্ন করি, সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাওয়াই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কি ভালো টেস্টি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আর নাট্য বৈদ্য লাগে। তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 7টা, তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি আমার 7 মাসের বাচ্চাকে আমার নিহানকে সারাদিন কী কী খাওয়াই, ওকে কীভাবে সারাদিনে ওকে যত্ন নিই, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। তো যে আমি নিহানকে কীভাবে যত্ন করি, কীভাবে ওর 7 মাসের বেবিকে কীভাবে খাওয়াতে হয়, কীভাবে যত্ন করতে হয়, আমি ওকে কী কী ওষুধ খাওয়াই প্রতিদিন, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এখন বাজে সকাল 7টা, তো নিহান ঘুম থেকে উঠে গেছে। ওকে আমি টিস্যু দিয়ে বুকটুকগুলো মুছিয়ে দিয়েছি, সব কিছু জামা টামাগুলো পাল্টে চেঞ্জ করে দিয়েছি। তো এখন আমি ওকে কী খাওয়াবো, আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি কী কী ওকে খাওয়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে সকাল 7টা, তো এখন আমি ওকে মুড়ি আর বিস্কুট দিয়ে দুধ দিয়ে গুলে খাওয়াই প্রতিদিন সকালেই। তো দেখো, সেটাই আমি খাওয়াবো, তো ভিডিওটা দেখো তোমরা। কিন্তু নিহান খেতে চায় না, নিহান খাওয়া নিয়ে খুব বায়না করে, তার জন্য আমি ওকে অল্প অল্প করে 1 ঘন্টা পর পর কি 2 ঘন্টা পর পর আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। তো ভিডিওটা দেখতে থাকি। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ির গুঁড়ো আর বিস্কুটের গুঁড়ো আর দুধ। আর নিহান ঘুম থেকে উঠে খেলা করছে, তো আমি ওকে ওটা খাইয়ে দেব। এটাকে ভালো করে আমি না বেশি ঘন করে খাওয়াই না, কারণ মুড়ির গুঁড়োটা বেশি ঘন করে খাওয়ানো যায় না, তাহলে গলায় আটকে যায়। আর তার জন্য একটু পাতলা করেই খাওয়াই। তো দেখো, খাওয়া নিয়ে কত ঝামেলা করে দেখো। আর গলায় যদি কিছু কাপড় টাপড় দিয়ে খাওয়াই না, তাহলে ও সেটা ফেলে দেয়, ও সেইটাকে নিয়ে মুখে দেয়। ওর জন্য এখন আর কিছু দিই না, এমনিই খাওয়াই, তারপরে ভালো করে গাটাগুলো মুছিয়ে দিই। তো দেখো বন্ধুরা, নিহানের খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আর ডাক্তার এই ওষুধগুলো দিয়েছিল ওকে 1 বছর খাওয়ানোর জন্য, তো সেইগুলোই আমি ওকে খাইয়ে দিচ্ছি। দেখো, ওষুধ খাবে, ওষুধ খাওয়া নিয়ে সেরকম কোনো ঝামেলাও করে না। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে নিহানের, তো এখনও খেলা করছে। এরপরে ও 7:30 থেকে 8টার মধ্যে ঘুমিয়ে পড়বে। তারপর ঘুম থেকে উঠে আবার ওকে আমি যা যা খাওয়াই, তো সেইগুলো খাওয়াবো। ও না খেলা করতে খুব ভালোবাসে, কিন্তু আমাকে পাশে থাকতে হবে। আমি যদি না থাকি তাহলে ও উঠে যাবে, কান্না করবে, এইসব। তো বন্ধুরা, আমার স্নান টানান হয়ে গেছে, আর এখন বাজে সকাল 10:30। তো নিহানকে সকালে 7টার দিকে মুড়ির গুঁড়ো আর বিস্কুটের গুঁড়ো খাইয়ে তারপরে ও 7:30টার দিকে ঘুমিয়ে পড়েছিল। ওকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম। ওকে আমি যে ডাক্তার যে ভিটামিন ওষুধগুলো দিয়েছে 1 বছর পর্যন্ত খাওয়াতে, তো সেইগুলো খাইয়ে দিই প্রতিদিন। তো সেটা খাইয়ে দিয়েছি, তারপরে ও ঘুমিয়ে পড়েছে। তো এখন নিহান ঘুম থেকে উঠে গেছে, তো এখন আমি ওকে খাওয়াবো আপেল সিদ্ধ। তো প্রতিদিনই একটা ফল, বাচ্চাদের 6 মাস হয়ে গেলে প্রতিদিনই একটা ফল খাওয়ানো উচিত। তো আমি ওকে মাঝে মাঝে মৌসুম্বি লেবুও খাওয়াই, আপেলও খাওয়াই। কলাটা খাওয়াতাম, কিন্তু কলাটা খেলে ওর পটিটা একটু পটি করতে অসুবিধা হয়, কষে যায়, ওর জন্য আমি এখন আর ওকে কলাটা খাওয়াচ্ছি না। তাই হয় আপেল সিদ্ধ, না হলে আমি ওকে মৌসুম্বি লেবুটা খাওয়াই। তো যেদিন দেখি একটু বেশি রোদ তো উঠেছে, বৃষ্টি কম, সেদিন আমি ওকে মৌসুম্বি লেবুটা দিই, আর না হলে একটু আপেল সেদ্ধটা দিই। তো এখন আমি ওকে আপেল সেদ্ধটা খাইয়ে নেব। আর ও না আপেল সেদ্ধ একদমই খেতে চায় না, ওকে খুব জোর করে খাওয়াতে হয়। খেতে গেলে তখন কান্নাকাটি খুব করে, কিন্তু কি করা যাবে, তা ওকে খাওয়াতে তো হবে, তাই না? তো দেখতে থাকো ভিডিওটা। এখানে আমি হাফ আপেল সেদ্ধ করে নিয়েছি, কারণ গোটাটা এখনও খেতে পারে না। তো আপেল সেদ্ধ একদমই খেতে চায় না, খুব বায়না করে খাওয়া নিয়ে।
টেস্টি। দেখো ওকে স্নান টান করিয়ে দুধ খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা এখন বাজে 12টা, নিহানকে স্নান করে একটুখানি অল্প দুধ গুলে দিয়েছি, ও খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো আমি ওর জন্য চালের গুঁড়ো রান্না করে নিচ্ছি, তো উঠলে ওকে খাওয়াতে হবে তার জন্য। তো জেগে থাকলে রান্না করা যায় না, তাই ঘুমিয়েছে বলে রান্নাটা করে নিচ্ছি। তো দেখতে থাকো। দেখো এটা আমার সোনামার কড়াই, এখানে আমি চালের গুঁড়ো রান্না করে নেব। সোনামা যখন ছোটোবেলায় খিচুড়ি বা চালের গুঁড়ো খেত তখন দিদি এটা কিনেছিল ওর জন্য। আর আমি ওকে রাতে স্যারেলাক্স খাওয়াই, তো এখানে আমি স্যারেলাক্স নিয়ে নিয়েছি খাওয়াবো বলে। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 7টা, তো আমি নিহানকে এখন একটু স্যালাক্স গুলে খাওয়াচ্ছি। আর আমি সারাদিন নিহানকে কি খাওয়াই, এইভাবে যত্ন করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বিকেলবেলা আমি একটু দুধ গুলে খাইয়েছিলাম। আর রাতে আর সেইভাবে ভারী কিছু খাওয়াবো না, ও যদি ওঠে তাহলে ও তো ঘুমায়, ঘুমানোর আগে একবার দুধ খাইয়ে দিই, আর রাতে যদি ওঠে তাহলে একবার ওকে দুধ খাইয়ে ঘুম পড়িয়ে দিই। তো আমি তোমরা চাইলে তোমাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে তোমাদের বাচ্চাকে খাওয়াবে। আর তোমাদের বাচ্চা যা যা খেতে ভালোবাসবে অবশ্যই সেইগুলোই খাওয়ানোর চেষ্টা করবে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে নিয়ে আসবো আবার নতুন কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।